জিয়াউর রহমান ভাই প্রশ্ন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতার নকশা ব্যবহার করার মধ্যে কোনো কল্যাণ আছে কি? জি ভাই জিয়াউর রহমান, আপনি খুব গুরুত্বপূর্ণ সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা আমাদের জানের থেকে আমরা বেশি ভালোবাসি। অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই সম্পর্কে বলেছেন যে মিশকাতুল মাসিবের মধ্যে সহিহ বুখারী মুসলিম সহ একাধিক হাদিস গ্রন্থের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আকুনা আহাব্বা ইলাইয়া মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবন, তোমার ভাই, তোমার বাপ, তোমার সন্তানদের এবং তোমার যে সম্পদ আছে তার থেকে আমি নবী তোমার কাছে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদারি হতে পারবে না। সুতরাং আমরা রাসূলকে আমরা সব থেকে বেশি মহব্বত করি, এমনকি আমাদের জীবনের থেকেও বেশি মহব্বত করি। দ্বিতীয় কথা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সকল জিনিসগুলার কথা আমাদের সমাজে বা বিভিন্ন সময় দেখানো হয়, আসলে এই যে জুতা বা চুল বা পাকড়ি বা যে সমস্ত তলোয়ারের বিভিন্ন রকম জিনিসগুলো দেখানো হয়, যে ওই মিশরের জাদুঘরে আছে বা তুরস্কে আছে, বিভিন্ন রকম দেখানো হয়। আসলে আমরা কি কেউ বলতে পারবো যে সঠিক করে যে ওইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা বা ওইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগড়ি বা ওইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিহিত পোশাক? এটা কি আমরা কখনো বলতে পারি না। তো যেটার মধ্যে সন্দেহ আছে ওইটা নিয়ে আমাদেরকে আর বেশি কিছু সামনের দিকে না আগানোটাই হচ্ছে একজন মুসলিম হিসাবে সর্বোত্তম কাজ হবে। তৃতীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি জুতা সেটা হয়েও থাকে আমরা সেটাকে সম্মান করি, বাট ওই জুতার নকশা হিসাবে আমরা দেখাচ্ছে একটা জুতা বানালাম, সেইটা আমরা রেখে দিলাম বা আমরা সেটাকে সম্মান করলাম, এটা হচ্ছে একটা পূজা অর্চনার পর্যায়ে চলে যাবে। সুতরাং এর মধ্যে কোনো কল্যাণ নাই এবং এটা না করাটাই হচ্ছে একজন ঈমানদার বা একজন বিশুদ্ধ ঈমানের দাবিদারের কাজ হবে। সুতরাং আমরা এই সমস্ত হাবিজাবি কাজ থেকে দূরে থাকব। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ এবং কর্মকে মূল্যায়ন করব। তিনি যে কাজ করেছেন সেগুলো আমরা করার চেষ্টা করব, যেগুলো নিষেধ করেছেন তার থেকে দূরে থাকব। এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে বেশি দাম দেওয়া এবং বেশি মূল্যায়ন করা, এমনকি নিজের জীবনের থেকেও মূল্যায়ন করা হবে। আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন। Allah